শুধু কি তাই নাকি? হ্যাঁ, রূপে গুণে কাজে কর্মে আমার মেয়ে কিন্তু একেবারে নাম্বার 1। আর বিয়া যদি করো তাইলে কিন্তু তোমাদের বাড়ির সবাই মোটা হইয়া যাইবা। হ্যাঁ কেন মোটা হয়ে যাবো কেন? তার হাতের রান্না এত মজা, তোমরা খালি খাইতে বসবা, উঠতে পারবা না, বারবার খাইবা আর বারবার খাইলে তো মোটা হয়ে যাই। এই যে আমাদের অবস্থা দেখো না, আমরা দুইজন মোটা হয়ে গেছি না? বাহ, তাহলে তো কাজলের যেমন রূপ তেমন গুণ। বড় আপা, মেজ আপা, শারমিন, সাদিয়া, কাজলটা আমার খুব পছন্দ হয়েছে। আমি কাজলটা বিয়ে করব। আলহামদুলিল্লাহ। আরে রাখ, কাজলের বিয়ে করো, তোর একা পছন্দ হইলে চলবো, আমাদের 4 বোনের পছন্দ হওয়া লাগবো না? আর মেয়ের বাবা মারা তো মেয়ে সম্পর্কে একটু বাড়াই সারাই বলে, তাই না? আমরা না একটু কাজলের পরীক্ষা করতে চাই, মানে ধৈর্যের পরীক্ষা, দেখি কাজলের কেমন ধৈর্য। শুনো কাজল, মনে করো আমার ভাই ভুল কইরা তোমার নামে না ডাইকা অন্য একটা নাম ধরে তোমার ডাকলো, তখন তুমি কি করবা? ও ও মা, ও আর কি বলবে? ও বলবে, ও গো, তুমি আমার যে নামে ডাকছো সেটা তোমার নাম না, আমার নাম কাজল, তাই না রে মা? আম্মা যেটা বলছে ওইটা। বাহ, কি ধৈর্যশীল মেয়ে। আপা, ধৈর্যের পরীক্ষা সে পাস। এই তুই থাম। ধৈর্যের পরীক্ষায় বুঝলাম পাশ করছে, রাগের পরীক্ষা এখনো বাকি আছে। আমি এখন রাগের পরীক্ষা নেব। আচ্ছা কাজল, ধরো বিয়ের পর প্রত্যেকটা দিন রাইতে আমার ভাই জোরে জোরে নাক ডাকে, তুমি দিনের পর দিন মাসের পর মাস ঘুমাইতে পারতেছো না, তখন তুমি কি করবা? বালিশ নিয়ে বালিশ নিয়া, বালিশ সিরা তুলা কানে গুইজা রাখবে, তাই না রে মা? আব্বা যেটা বলছে ওইটাই। বাহ, কি ঠান্ডা মেজাজের মেয়ে। আপা, আমার সামনে যদি কেউ নাক ডাকে, আমি তো তার বালিশটা আমাদের মেরা ফেলবো। আর সে কি সুন্দর বালিশের তুলা কানের মধ্যে দিয়ে শুয়ে থাকবে। বিয়ার দিন তারিখ ঠিক করো। আলহামদুলিল্লাহ। দাঁড়াও ভাইয়া, ভাবির মনে হিংসা আছে কিনা সেটাও তো পরীক্ষা করে দেখতে হইব। আচ্ছা ধরেন বিয়ার পরে আমার ভাই প্রতিদিন যা ইনকাম করে সেই সকল টাকা পয়সা আপনার কাছে জমা না দিয়ে আমাকে 4 বোনের কাছে জমা দিল, তখন আপনি কি করবেন? তোমাকে 4 বোনের কাছে গিয়ে এই যে আমার মেয়ের হাতেও যে টাকা পয়সা থাকবে সব তোমরা 4 বোনের কাছে জমা রাখবে। হ্যাঁ, আরে পৃথিবীতে ননদই তো হইলো সবচেয়ে নিরাপদ ব্যাংক। হ্যাঁ, তাই না রে মা? আম্মা যেটা বলছে ওইটাই। বাহ, কি ভালো মনের মেয়ে, মনের মধ্যে কোনো হিংসা নাই। আপা, কাজল রে আর যাচাই বাছাই করার কিছু নাই, বিয়ের দিন তারিখ ঠিক করো। আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইজান, বিয়ের দিন তারিখ ঠিক করার আগে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা ভাবি, আমরা কিন্তু এই যে 4 বোন, আমাকে 4 বোনটা তুমি সহ্য করতে পারবা তো? একদম না। ঠিকই তো বলছে, তোমরা তো ননদ থাকবাই না, ননদ আর কেমনে সহ্য করবে? বিয়ের পরে তো তোমরা হয়ে যাইবা বান্ধবী। বান্ধবী। বাহ কাজল, তোমার এই কথাটা না আমার মনে ধরছে। আমরাও আমার ভাইয়ের জন্য এমন একটা বউ চাইতেছিলাম যে কিনা আমাকে ননদ মনে করব না, মনে করব আমরা তার বান্ধবী। আঙ্কেল, আপনার মেয়ে আমাদের সবার খুব পছন্দ হয়েছে। এবার বিসমিল্লাহ বইলা দিন তারিখ ঠিক করেন। হ্যাঁ হ্যাঁ, আগামী মাসের 1 তারিখে গায়ে হলুদ, আর 2 তারিখে বিয়া। আলহামদুলিল্লাহ। শিমুল, তুই খুশি? হ্যাঁ আপা, খুব খুশি। আমার আদরের ভাই খুশি, আমরাও খুশি। আমি কি মরে গেছি নাকি? আমি বিয়ে করছি, তোমরা এরকম মরা কান্না শুরু করছো কেন? কানবো না তো কি করবো? বিয়া হইলে তো সন্তানই বাপ মারে ভুইলা যায়, সেখানে আমরা তো তোর বোন। আজকের পর থেকে তো আমাকে 4 জন্য তুই আর মনে রাখবি না, এই চিন্তা করে দুঃখে কাঁদতাছি। ওরে আপারে, আমি যেমন তোমাদের আদরের ভাই, তোমরাও আমার আদরের বোন। আমি কোনোদিন তোমাদের ভুলবো না। ভাইরে, ভুলবি না, ঠিক আছে? তোর ভালোবাসা তো ভাগ হয়ে গেল। ভালোবাসা ভাগ হয়ে গেল মানে? তুই আমাকে একমাত্র ভাই, আগে তুই আমাকে 4 বোনরে ভালোবাসতি, এখন তোর নতুন বউ আইছে, তুই তো বউরে ভালোবাসবি, ভালোবাসা ভাগ হয়ে গেল না? আরে এখন থেকে আর চকলেট, চানাচুর, আইসক্রিম কিছুই খাইতে পারবো না। কেন? কেন আবার? আপনারা যে ভাই বিয়ে করে নিয়ে আইছে, এখন তো ভাই আপনারা এগুলো আইনা খাওয়াইবো, আমগুলো দেখে আনবো। আচ্ছা, তোমার ভাই যদি আমার জন্য আনে, আমি তুমি করে দিয়া খামনে। হইছে ভাবি, এখন আর মিথ্যা যন্ত্রণা দিও না।
কিন্তু শোনো, তুমি যদি আমাদের ভাইরে আমাদের কাছ থেকে আলাদা করতে চাও তাহলে কিন্তু আমি তোমার উপরে ঠাড়া পড়বো, গজব পড়বো, তুমি ধ্বংস হয়ে যাইবা। হ্যাঁ, একদম হুঁশিয়ার, সাবধান বলে দিলাম। ওরে বাবারে, তোদের কাছ থেকে আমার কেউ আলাদা করতে পারবে না। আমি তোদের ভাই ছিলাম, ভাই আছি, ভাই থাকবো। এখন তোরা যা, তো আমার ঘুম আসতেছে। ঘুম আসতেছে না সাই, বউয়ের প্রতি ভালোবাসা একেবারে উতলায় উঠতেছে। শুন ভাই, আমগো বিয়ে হয়েছিল আমরা জানি। ঠিক আছে, আমরা এখনই চলে যেতেছি। শুনো কাজল, আমার ভাইরে কিন্তু কখনো ধমক দিবা না, মানে বকা দিয়ে কোনো কথাই কবা না, আর ভুলেও কিন্তু আমার ভাইয়ের গায়ে হাত তুলো না। আপা কি বলেন? আমি আমার স্বামীর গায়ে হাত তুলবো কেন? আমার রাগ উঠলে তো মাথা ঠিক থাকে না, তখন আমি আমার স্বামীর গায়ে হাত তুলি। এর জন্য তোমারে বললাম, তুমি আমার আদরের ভাইয়ের গায়ে আবার হাত তুলো না কিন্তু। আপা, কাজল খুবই নম্র, ভদ্র, শান্তশিষ্ট মেয়ে, সে কেন আমার গায়ে হাত তুলতে যাবে? এবার তোমরা যাও তো, আমার সত্যি সত্যি অনেক ঘুম আসতেছে। ঘুম আসতেছে? ঘুমাইতেছে তো বইয়ের ওষুধ কেন? আপা ওরে কোলো শোও, ঘুমা, শো শো শো। আপা ঘুমপাড়ানির গানটা ধরো। ঘুমপাড়ানির মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আমাদের ভাইয়ের জমির নাই। এই কাজ ভাই, একদম শব্দ করবা না, চুপচাপ ওখানে যায় শুয়ে পড়বা। আর শোনো, কোনো কিছুর দরকার হইলেও আমার ভাইরে কিন্তু জাগাইবা না। আমার ভাই রাইতে একবার ঘুম ভাঙে গেলে ঘুমাইতে পারে না। যাও যাও। শব্দ করবি না। এসে কি বাবা, ঘুমাও নাই? আরে বাসর ঘরে এত সুন্দর বউ রেখে কেউ ঘুমায়? আমি তো ঘুমের অ্যাক্টিং করতেছিলাম আমাদেরকে তাড়ানোর জন্য। যে তোমার বোনরা কি প্রতি রাইতে এরকম ডিস্টার্ব করবো? না না না, নতুন নতুন তো, এই জন্য। ও কথা বাদ দাও, প্রেম করি। হাই হাই, কাজল এটা কি করতেছো? আপা গরুর মাংস কাটতেছি, রান্ধুম। গরুর মাংস কই পাইছো? এই বাড়িতে তো গরুর মাংস রান্না হয় না। আমার ভাইয়ের অ্যালার্জির সমস্যা আছে, গরুর মাংস খাইলে তো তার অ্যালার্জি বাইরে যাইবো। আপা ওনার অ্যালার্জির সমস্যা আছে তো আমি জানতাম না, তাইলে এখন কি রান্না করব? এই যে ছোট মাছ, আমার ভাই ছোট মাছ খাইতে খুব ভালোবাসে। তুমি এই টমেটো দিয়া এই ছোট মাছ একদম মাখা মাখা করে সরসরি করে রান্না করবা, বুঝছো? আমার ভাই খুব পছন্দ করে। আপা এত ছোট মাছ কিভাবে কাটবো, কিভাবে রান্না করব? আমি তো এগুলা করতে পারি না। তাহলে কি পারো? খালি খাইতে পারো। বাপের বাড়িতে বইয়ে বইয়ে এতদিন কি ঘাস কাটছো যে ছোট মাছ কাটতে পারো না, রাঁধতে পারো না? শুনো, এডি কথা হেনা চলবো না বোন। আমার ভাই যেহেতু ছোট মাছ খাইতে পছন্দ করে, তোমার প্রত্যেক দিন ছোট মাছ রাঁধতে হইব। তাড়াতাড়ি জোগাড় জায়গা করো, রান্না করো। জি আমি চেষ্টা করতেছি। ও এই যে ধরো 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 ধরো, আরে ধরো, এই নাও চিংড়ি মাছ আর লাউ। চিংড়ি মাছ দিয়া লাউ দিয়া সুন্দর করে ঝোল ঝোল করে রান্না করবা। আমার ভাই চিংড়ি মাছ দিয়া লাউ দিয়া খাইতে খুব পছন্দ করে। আর ডাল তো অবশ্যই রান্না করবা, আর রুই মাছ দিয়া পটল দিয়া মাখা মাখা করে রান্না করবা। আর ও হ্যাঁ, এই যে জলপাই টকটা কিন্তু রানবাই। জলপাইয়ের টকের কথা ভালো কইছিস। ও আল্লাহ, শুটকির কথা কইতে তো ভুলাই গেছি। শুনো, শুটকি গুলা সেইসা একদম বেশি বেশি রসুন দিয়ে একটা ভর্তা বানাবা। আমার ভাই শুটকি ভর্তা যে কি পছন্দ করে। শুনো, পয়লাই তো ভাতটা নিয়া শুটকি ভর্তা দিয়ে এক প্লেট ভাত খায়, তারপর বাকি খাওয়া খায়। নাও শুটকি ভর্তা বানাই ফেলো। শুটকি আমি রাঁধতে পারতাম না। শুটকির গন্ধ শুনলে আমার বমি আসে। আমগো বাড়িতে কেউ শুটকি খায় না আপা, শুটকিরা আপনারা রান্না করে দিয়েন। আমি কি কও কাজল? আমার ভাই শুটকি ভর্তা পছন্দ করে, তুমি সকাল বিকাল শুটকি ভর্তা বানাইবা, দেখবা শুটকির গন্ধ তোমার তখন ভাল লাগবো, একদম সহ্য হয়ে যাইবো।
ঠিক আছে বানাইতেছি। পেট না কো আল্লাহ জানে একদিনে এত খাম খাইবো। এই কাজল কি কইলা? কিছু কই নাই আপা, আমি করতেছি। খুব ভালো। ফাইনাল পাটের শাক। এই আমি কি ছাগল যে পাট শাক খামো? এটি আমারে দিছো কে? তোমারে পাটের শাক খাইতে কে বলছে? হ্যাঁ, আমার ভাই তো পাটের শাক খাইতে খুব পছন্দ করে, এই জন্য তুমি এখন মজা কইরা একদম আমার ভাইয়ের জন্য পাটের শাক রান্না করবা, বুঝছো? আর শোনো, পেঁয়াজ আর রসুন কিন্তু বাড়ায় দিবা, আর শাকের মধ্যে কিন্তু অবশ্যই 2টা পোড়ামরিচ দিবা। আমার ভাইজান শাকের মধ্যে পোড়ামরিচ খাইতে খুব পছন্দ করে। তোমার ভাইজান কি খাইতে পছন্দ করে না আমার একটু বলতে পারবা শারমিন? আমি শাকটাকে এত কিছু রাঁধতে পারবো না, এই পদে পদে রাঁধতে রাঁধতে তো রাইতে হয়ে যাবো গা। শাক তো অবশ্যই রান্না করা লাগবো। আরে শিমুল তো খাওয়া শেষই করে শাক দিয়া। শোনো কাজল, যা যা বলছি সব কিন্তু ঠিক মতো রান্না করবা। খাইতে বসে আমার ভাই যদি তৃপ্তি মতো না খাইতে পারে তাহলে কিন্তু আমার খবর আছে। এই তোরা দুইজন সুন্দর করে পাহারা দে, দেখ ঠিকঠাক মতো রান্না করে কিনা। চলো আপা। ঠিক আছে, রান্ধো রান্ধো। তোমরা নিশ্চিন্তে যাও আপা। কি হলো ভাবি, বয়ে রইছো কেন? আপারা কি হয়ে গেছে শুনো নাই? কাটো মাছ কাটো, তাড়াতাড়ি কাটো। কাটতাছি। আচ্ছা তোমরা এই পাট শাকটি নাও, একটু দুইজনে আমরা বাচ্চা দাও। মারো। না না না, নিজের কাজ নিজে করতে শেখো, আমরা করবো কেন? আপা কি বলে গেছে শুনো নাই? উফ ভাবি তাড়াতাড়ি করো না, ক্ষুধা লাগছে না? করতাছি। করতে করতে রাইট করবো মনে হয়। আমার আদরে ছোট ভাই তাড়াতাড়ি আয়, খাওয়া তো সব ঠান্ডা হয়ে গেল। আরে গ্রাম ঠিক আছে, দেখুন না সব ঠিক আছে। বাহ, বল ভাই। বড় আপা, মেজো আপা, আজকে তো অনেক আইটেম রান্না করছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমাকে আদরের ছোট ভাইয়ের জন্য এতটুকু কষ্ট করতে পারবো না, আবার ধন্যবাদ হ্যাঁ আপাকে ধন্যবাদ কেন দিতেছো? তারা তো কিছুই করে নাই, সব রান্না বান্না আমি করছি, ধন্যবাদ দিলে আমারে দাও। কি তুমি নতুন বউ হয়ে এত আইটেম রান্না করছো? তোমার তো স্পেশাল ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, পরে ধন্যবাদ দিস। আগে আমরা বইনেরা খাইয়া দেখি নতুন বউ কেমন রান্না করলো। আই খা খা খা। এটা তো গুড়া মাছ। কি ব্যাপার, তোমরা সবাই হা করে রয়েছো কেন? ও বুঝছি, আমার বউয়ের রান্না এত মজা হয়েছে, খায়া হা হয়ে গেছে মুখ না? আপা কি হয়েছে? কি হয়েছে আপা? কচু রান্না হয়েছে। এই গুড়া মাছে তো বুনিয়ার যাও দিছো তুমি। আরে যে লাউ আর চিংড়ির তরকারি, লবণ আর লবণ মুখে দেওয়া যায় না। আর এরা পাট শাক নাকি গাছের পাতা খাইতেছি, একটু সিদ্ধ হয় নাই। ভাইজান ডালটা তো আমি খাইছি, লবণ তো দেয়ই নাই, মুখ মাইরা আসতেছে আপা। হ্যাঁ রে কপাল। কি চুপ করে খাইয়া রইছো কেন? হ্যাঁ, কি রান্না করছো এগুলা? আমার ভাইয়ের যদি পেটটা খারাপ হয়েছে এখন। ওহো, অনেক রান্না একসাথে করছি তো এর জন্য মনে হয় একটু উলটপালট হয়ে গেছে, কিন্তু রান্না তো এত খারাপ হওয়ার কথা না। থাক, আর নাটক করো না। বাপের বাড়িতে তো সারাক্ষণ ড্যাং ড্যাং করে ঘুরতো আর সাজুগুজু করতো। তোমার বাপ মা তো তোমার রান্না বাড়ি কিছু শিখায় নাই। যদি শিখাইতো তাহলে আজকে আর এই দিন দেখা লাগতো না। আপা দেখেন, যা বলার আমারে বলেন, আমার বাপ মা তুইলা কোনো কথা বলবেন না। দেখছো বড় আপা, দেখছো? চুরি তো চুরি, আবার সিনা চুরি। এই তুমি যে আমার ভাইয়ের জন্য এগুলো রাঁধছো, আমার ভাই তো এগুলো খাইতে পারবো না। আমার ভাই কি এখন সারা রাত না খায় থাকবো? খারায় না থাকা তাড়াতাড়ি যা একটা ডিম ভাজি করে নিয়ে আসো, যাও। ওমা যাও। ডিম ভাজির কি দরকার? যা রান্না করছে তা দিয়েই খাই। তুই চুপ থাক। এডি খাইয়া তুই কি পেটটা খারাপ করবি? বেশি কথা কবি না, চুপচাপ থাক। ওমা দাঁড়ায় দাঁড়ায় কি কথা গিলতাছো? যাও ডিম ভাজি করে নিয়ে আসো। আল্লাহর গজব পড়ুক। কি আমার উপরে পড়ুক আপারা? আমি যে সুন্দর মতো রান্নাটা করতে পারি না, আমার উপরে পড়ুক। ঠিক আছে। থাক, আমি দিতেছি, তুই পানিটা দে তো। কি ব্যাপার? রান্না না খারাপ হয়েছে, এর লাগে আমি ডিম ভাজা করে নিয়ে এলাম, এখন তুই এই খাওনি খাইতেছো? কাজল, কে কইছে রান্না খারাপ হয়েছে? তোমার রান্না তো খুবই মজা হয়েছে। ডিম ভাজি করতে এতক্ষণ লাগে? কতক্ষণ আমার ভাই বয়ে থাকবো? আমার বাড়িটা শুকায় গেছে না, তাই খাওয়াই দিতেছি। আর মুখে দিয়া কইলো যে রান্নাটা খাওয়ার যোগ্য, এই জন্য খাইতেছে। আচ্ছা অসুবিধা নাই, ডিমটা রাখা দাও, আমি আর আপা খাবো না। খান আপনারা, সবজি ডুবায় ডুবায় খান। কারবারটা দেখছো? বিয়াদব। বললাম
যা করে আমার বোনরা করছে, তুমি আমার উপর রাগ করে আসো কেন? রাগ করবো না তো কি করব? তোমার মাথায় তুলে নাচবো? তোমার বোনরা সারাদিন আমারে কত কিছু রান্না করাইলো, গাধার মতো খাটাইলো, তারপর আমারে কত কথা শোনাইলো যে আমার রান্না ভালো হয় নাই। তো তুমি তোমার বোনদের কিছু বললা না কেন? আরে নিজের আপন বোন, কি কমু কও? তুমি চিন্তা করো না, কদিন দেখ সব ঠিক হয়ে যাবে। কচু ঠিক হইব? আল্লাহ রে, কেন যে আমি এই কচি খোকারে বিয়ে করতে গেলাম? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কোন দিক দিয়ে আমার কচি খোকা মনে হয় তোমার? সব দিক দিয়ে তোমার কচি খোকা মনে হয়। তুমি যদি কচি খোকা না হইতা, তোমার চাইর বোন তোমারে কেন লেগা খাওয়ায় দেয়? আমি তোমার বউ, আমি তোমারে আদর করে খাওয়ায় দিব, তোমার বোন রাখেন তোমারে খাওয়ায় দিল? এই কচি খোকা, উত্তর দাও। অনেক দিনের অভ্যাস, কি করবো তারা? আচ্ছা ঠিক আছে, তাদের আমি বুঝাই কমু যাতে আমারে খাওয়াই না দেয়। এখন থেকে আমি আমার প্রাণপ্রিয় বউর হাতেই খামু। এসব ঢঙ্গের কথায় চিরা ভিজবে না। আচ্ছা আমার একটা কথা বলো তো, তোমার বড় দুই বোনের তো বিয়ে শাদী হয়ে গেছে, তারা তোমার বিয়ের উপলক্ষে এই বাড়িতে আসছে ঠিক আছে, তা এখনো যাইতেছে না কেন? তাদেরকে বলো কালকে সকাল সকাল চলে যাইতে, আমার তাদেরকে একদম সহ্য হইতেছে না। বড় দুই বোনের বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু তারা শ্বশুর বাড়ি যায় না। কেন? আমার সারা নাকি শ্বশুর বাড়িতে তাদের থাকতে ভালো লাগে না। এটা কোনো কথা হইলো? তো তোমার দুলা ভাইরা তো কিছু বলে না? তাদেরকে নিতে আসে না? দুলাভাই তো দেশে নাই, বড় দুই দুলাভাই বিদেশে থাকে, এটা না পারাও এই বাড়িতে পড়ে থাকে। ওরে আল্লাহ রে, তার মানে সারা জীবন এরা দুইজন এই বাড়িতেই পড়ে থাকবে। আচ্ছা বড় দুইজনের কথা বুঝলাম, ছোট দুটোর বিয়ে দাও না কেন? আরে বিয়া তো দিতেই চাই, কিন্তু ওরা বিয়া করতে চায় না। কেন? ওই একই সমস্যা, আমার সারা নাকি শ্বশুর বাড়িতে থাকতে পারবো না, এই জন্য বিয়া দিই না। দেখা গেলো বিয়া দিলেও বড় দুইটার মতো এই বাড়িতে থাকবে, তো থাকবি যখন বিয়া সারাই থাকবে। আমি বুঝলাম না, তোমার বোনরা কি তোমার ভালোবাসে নাকি ভালোবাসার অভিনয় করতেছে? শুনো, তুমি গভীরভাবে ভাইবা দেখো, তোমার এই বোনদের ভালোবাসার মধ্যে নিশ্চয়ই একটা বিরাট স্বার্থ আছে। এমনি এমনি বর্তমান যুগে বাপ মাও পোলা মায়ের এত ভালোবাসে না। তোর বাদ দাও তো, কিছু কিছু বুঝতেছি না আমি। তুমি বুঝো বা না বুঝো, আমার সাফ সাফ কথা, আমার শ্বশুর শাশুড়ি নাই, ননদ ননাসের যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। কালকে বড় দুই আপারে শ্বশুর বাড়িতে পাঠায় দাও, আর ছোট দুইটারে যত দ্রুত সম্ভব বিয়ে শাদী দিয়ে দাও। এতদিন কম চেষ্টা করি নাই, কোনো লাভ হয় নাই। তুমি কোনো চিন্তা করো না, আমি ওদেরকে বুঝাই বলবো যাতে তোমার আমার মাঝখানে ওরা ডিস্টার্ব হয়ে না আসে। এখন একটু হাসো। হাসি আসতেছে না। ঠিক আছে, কালকে মার্কেটে গিয়া তোমার জন্য দুটো শাড়ি আর দুটো 3 পিস কিনে নিয়ে আসুন। এবার তুই একটু হাসো। এই যে হাসছে আমার বউ। কি আপা? আপনার ভাই ঘুমায় গেছে গা। আমি ঘুমাই গেছি গা। আর ঘুমের মধ্যে একটু কথা কয়, ঘুমের মধ্যে একটু কথা কয়। তোমার জন্য উপহার কিনতে গেছিলাম, তোমার কালকে রাতে কইলাম না তোমার দুটো শাড়ি আর দুটো 3 পিস গিফট করুম, ওটি কিনতে মার্কেটে গেছিলাম। সত্যি আমার জন্য মার্কেটে গিয়ে উপহার কিনে নিয়ে আসছো? অবশ্যই সত্যি। এখন দেখো এগুলো পছন্দ হয় নাকি। আইসি বল, সকাল সকাল কই গেছিলি? মার্কেটে। দেখি দেখি কি আনছস? আপা, হায় হায় শাড়ি। ও মা গো, কি সুন্দর শাড়ি! দেখো, আমার কালো রং পছন্দ জানে, এই জন্য আমার জন্য এই কালোটাই আনছে। শুধু কি তোর জন্য আছে? আমার জন্য আছে একটা কমলা রঙের সুন্দর শাড়ি। এই সাদিয়া, শারমিন, দেখ আমাকে লাগি কি নিয়ে আইছে। দেখ কি সুন্দর শাড়ি আনছে। ওমা, এটা তো 3 পিস। আল্লাহ, দেখছো বুবু খালি তোমাকে না আমাকে লেগাও আনছে। ভাইজান আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। ওর জন্য, তোমার জন্য না, আমার জন্য ভাইজান একটা 3 পিস আনছে। ভাইজান অনেক সুন্দর হয়েছে, কিন্তু থ্যাংক ইউ সো মাচ, আমার অনেক ভালো লাগছে। আরে এগুলো তো তোদের। বুঝছি তো, এগুলা সব আমাদের জন্য, তাই না? বুঝছি। ভাইরে, রক্তের সম্পর্ক যে কখনো বেইমানি করে না, সেটা তুই আবার প্রমাণ করে দিলি। তোর ঘরে নতুন বউ, তুই নতুন বউয়ের জন্য শাড়ি 3 পিস নাই না, আমাকে জন্য শাড়ি 3 পিস নিয়ে আসছিস। হ্যাঁ, তুই আসলে আমাকে আদরের ভাই, একমাত্র আদরের ভাই তুই আমগো। তুই আমাকে দেখা যে ভালোবাসা দেখাইছিস না, বিশ্বাস কর সারা জীবন এই ভালোবাসা আমরা তোর দেখাবো। জানোস ভাই, তুই বিয়ার পর চিন্তা করছিলাম আমাকে আদর যত্ন কইমা যাইব, এখন তো দেখতেছি উল্টা। তুই আমাকে জন্য কি সুন্দর সুন্দর শাড়ি 3 পিস নিয়ে আইছস। আপা, চলো এই শাড়ি 3 পিস পয়রা ওরে দেখাই। এই চল চল আপা, আসো। দিনে দুপুরে ডাকাতি করে আমার শাড়ি আর 3 পিস কি সবগুলো নিয়ে গেল। তুমি কি মুখের মধ্যে সুপারি ঢুকায় রাখছিলা, কিছু কইতে পারলা না? আরে আমি কমু কখন, আমার কর সুযোগ দিছে, সবই তো খাবলাই নিয়ে গেল। তুমি মন খারাপ করো না, আমি তোমার জন্য মার্কেটে গিয়ে আবার শাড়ি আর 3 পিস নিয়ে আসো। থাক, আমার আর কিনা দাও না
এখন তোমার বোনকে কিনা দাও তুমি। হায় আল্লাহ, কেন যে এই 4 ননদের সংসারে আমি আইছিলাম। এই কাজল, এদিকে এসো। কি ব্যাপার, তুমি এরকম চোরের মতো ঘরের মধ্যে উকি ঝুঁকি দিতেছো কেন? ঘরে আসো। আরে না, ঘরে আসলে ঝামেলা আছে, তাড়াতাড়ি আসো, মার্কেটে যাবো। পাগল হয়ে গেছো তুমি? এই রাইতের বেলা আমি মার্কেটে যাবো কেন? আরে এই এখনই তো মার্কেটে যাওয়ার ভালো সময়, আমার বোনেরা সব ঘুমাই গেছে, এই সুযোগে যাবো, কেউ দেখতে পারবো না, কেউ ডিস্টার্ব করবো না। তাছাড়া আমাকে এলাকার মার্কেট 12টা 1টা পর্যন্ত খোলা থাকে। চলো চুপি চুপি জায়গা আসো। কে চুপি চুপি যাবো কে? আমি কি তোমার প্রেমিকা লাগি? আমি তোমার বউ, গেলে সবার সামনে মার্কেটে যাবো, এরকম লুকা লুকা যাবো কেন? এই সবার সামনে গেলে তো সবাই আমাদের সাথে মার্কেটে যাইতে চাইবো, তখন তোমার কিচ্ছু কিনা দিতে পারবো না। হ্যাঁ, সবাই তো যাইবই। তোমার বোনরা যে তোমার মাথায় কাঁঠাল ভাঙ্গা খাইতেছে এটা তো তুমি বুঝতাছো না। নিলে আমার সবার সামনে নিয়ে যাইতে হইব। এসব কথাকে মেজাজ খারাপ করো না তো, আমার ঘুমাইতেছে, ঘুমাইতে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মার্কেটে না গেলা, তোমার লিগে জিলাপি নিয়ে আসছি, খাও। জিলাপি কই পাইলা? মরণের দোকান থেকে নিয়ে আসছি, যেই মজা খাইলেই কাইতে। কিন্তু এরকম রাইতের বেলা জিলাপি খামো কেন? দিনের বেলা দিতা। আরে দিনের বেলা দিতে গেলে তো সবাই এসে করবো, খাবলা খাবলা সব খাই ফেলাবো, তুমি কিছু ভাগে পাইবা না। এই জন্য রাতের বেলা নিয়ে আসছি, চুপি চুপি খাও। আচ্ছা ঘরে নিয়ে আসো, খাইতেছি। আরে এই ঘরের ভিতরে আসতে গেলে তো দরজা খোলা, শব্দ পেলে সব করে দৌড়ে আইবো। শোনো, এই যে তোমার এই যে লোকাল লোকে জিলাপি দিয়েছি, এর মধ্যে কিন্তু একটা প্রেম প্রেম ভাব আছে। কেন, জীবনে মনে হয় কোনোদিন প্রেম করো নাই বিয়ের আগে? সত্যি জীবনে কোনোদিন বিয়ার আগে প্রেম করিনি, এখন একটা প্রেম প্রেম ভাব পাইতেছি। আমার কিন্তু খাওয়াই দিত। আমার খাওয়া দিতে হইব। তুমি না বলে প্রেম প্রেম ভাব চাও। ঠিক আছে, হা করো। কি করলি তোরা এটা? জিলাপি খাইতেছি বাগান, অনেক মজা হয়েছে। কোন দোকান জানছো? আমিও খাই। হাই হাই, জিলাপিগুলো খাইস না বোন, তোর ভাবির লিগে আনছি। কি বললা তুমি ভাইজান? হ্যাঁ, জিলাপিগুলো শুধু ভাবির রুমে আনছো? আল্লাহ, এখন দেখতেছি ভাই বোন রোজ চিনে না, রাতের বেলা ভাবির নিয়ে পালায় পালায় জিলাপি খাই। আল্লাহ জানে আরো না জানি কত কিছু খাওয়াইছে। শোনো ভাইজান, ভাবিরে তুমি গোপনে গোপনে অনেক কিছু এতদিন আইনা খাওয়াইছো, কিন্তু এই জিলাপি তো খাওয়াইতে পারবা না। এই জিলাপি আমরাই খামো। এই চল, আপা করে নিয়ে দিই। আল্লাহর গজব পড়বো তো উপরে। আমার জামাই শখ করে আমার জন্য জিলাপি নিয়ে আসছে, সেগুলো নিয়ে গেলি তো। এই জিলাপি খেয়ে তোরা হজম করতে পারবি না, তোকে পেট খারাপ হইব, ডায়রিয়া হইব, আমাশা হইব। কি সুন্দর একটা রোমান্টিক সিনের মধ্যে আছিলাম, একদম হাটে হাড়ি ভেঙে দিছে। শুনো, এরপর জিলাপি আনলে জিলাপির সাথে বিষ মিশায় আনবা। কি কও, জিলাপির মধ্যে বিষ মিশা নিয়ে আমু কেন? যাতে তোমার বোনরা এই জিলাপি খায় লগে লগে মরে। দেখো, তোমার বোনরা যা শুরু করছে, এইখানে আমি থাকলে যে কোনো একটা কিন্তু খুন করে ফেলতে পারি। আমার দমটা বন্ধ হয়ে আসতেছে। কালকে আমার বাপের বাড়ি নিয়ে যাইবা। আচ্ছা ঠিক আছে, কালকে তোমার বাবার বাড়িতে নিয়ে যাবো। দরজা খুলো। আহো। কি ব্যাপার শিমুল, বউরে নিয়ে কই যাইতেছস? কই যাস? ও আপা, ওই কাজলের ওর আব্বা আম্মার কথা খুব মনে পড়ছে, তাই ওর বাড়িতে নিয়ে যাইতেছি। ও আচ্ছা ঠিক আছে ভাই, 10টা মিনিট সময় দে, 10 মিনিটের মধ্যেই আমি রেডি হইতেছি। এই তুই রেডি হ। এই সাদিয়া, এই শারমিন, তাড়াতাড়ি এদিকে আয়। কি হইছে বাবু? এই 10 মিনিটের মধ্যে রেডি হয়ে তাড়াতাড়ি যা। দৌড়া সবাই রেডি হবো কেন? তো শ্বশুর বাড়ি যাবো। তোমরা কেন আমার শ্বশুর বাড়িতে যাইবা? কেন আবার? তোর খেয়াল রাখার লেগে। আপা, আপনার ভাই কি কচি খোকা যে সে হারায়া যাবে, নাকি সিনেমার নায়ক সালমান খান যে তারে কেউ উঠায় নিয়ে যাবে? আপনার তার খেয়াল রাখতে হইব কেন? আমি তার বউ আছি না? তাছাড়া আমার বাড়িতে আমার আব্বা আম্মা আছে, আমার ভাইয়েরা আছে, তারাই তো তার খেয়াল রাখতে পারবো। আব্বা কয়দিন পর আপনাকে সবাইরে দাওয়াত দিব, তখন আপনারা যায়েন। এখন সবার মিল্লা যাওয়ার দরকার নাই। অবশ্যই দরকার আছে। আমার ভাইরে ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না। তুমি তো জানো না কাজল, আমার ভাইরে কিছুক্ষণ না দেখলে মনে হয় আমার দমটা একদম বাইরে হয়ে যাইতেছে। তাছাড়া আমার যদি মনে হয় যে পাশের ঘরে আমার ভাই নাই, ওর টেনশনে তো আমার ঘুমই হইব না। তাছাড়া ভাবি, আমার ভাই আপনাকে বাড়িতে গিয়া ঠিক মতো খাইলো কিনা, ঠিক মতো ঘুমাইলো কিনা, ওষুধ খাইলো কিনা, ওর সেবা যত্ন ঠিক মতো হইতেছে কিনা, এগুলো খেয়াল রাখার লিগে হইলেও আপনাকে বাড়িতে আমাকে যাইতেই হইব। চুপ কর, আমার খেয়াল আমি নিজে রাখতে পারুম। তাছাড়া এত মানুষ দাওয়াত ছাড়া একসাথে যাওয়া ঠিক হইব না। আজকে যাইতেছি, কালকে আমি আয়া পড়ব। কালকে আসবা? তার মানে 24 ঘন্টারও বেশি তুমি আমাকে চোখের আড়ালে থাকবা? না 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 ভাইজান,
তোমার আমরা এতক্ষণ আমগো চোখের আড়ালে থাকতে দিব না, আমরাও তোমার লগে যাবোই যাবো। দেখছো তোমারে কি জন্য আমি ছোট খোকা বলি এইবার বুঝছো তুমি? আমার বাপের বাড়ি আমি তোমারে নিয়ে যাবো, সেটাও তারা যাইতে দিব না। একদম আঠার মতো ভাইয়ের সাথে লাগা থাকবো, সবাই মিল্লা যাইবো বলে। আয় খবরদার, খবরদার কাজল, আমার ভাইরে চোখ রাঙায় কথা কবা না। শোনো, আমার ভাই কোনোদিন আমাদের কাছে বড় হইব না, আমাদের কাছে সারা জীবন ছোটই থাকবো। থাকুক ও ছোট, আমার ভাইরে সারা জীবন আমরা ছোট বাচ্চার মতো আদর যত্ন করে খেয়াল রাখবো, বুঝছো? আপা, বাচ্চারা বিয়া করতে পারে না, আমি বিয়া করছি তার মানে আমি বড় হইছি। এখনো যদি আমার বাচ্চার মতো দেখো তাহলে কি হইব নাকি? কয়দিন পরে আমার বাচ্চা কাচ্চা হইব, এখন আমার নিয়ে তোমার কথা চিন্তা ভাবনা করতে হইব না। তাছাড়া সবাই মিলে যদি বাড়ি থেকে চলে যাও, বাড়িতে যদি চোর ডাকাইতে আসে, তুত্তুরি ভাই, ও তো বাড়ি ঘর গেলে বাড়ি ঘর পামু, তোর কিছু হইলে তোরে কই পামু ভাই? আদরের একমাত্র ছোট ভাই, তোরে আমরা একলা ছাড়বো না, তোর খেয়াল রাখার লেগে আমাকে সবাই মিলা যাইতেই হইব। হ্যাঁ, রাবে তো ঠিক কথাই কইছে। হ্যাঁ, তোরে তো আমরা একলা শ্বশুর বাড়ি যাইতে দিতে পারি না, তার উপরে এই বউয়ের সাথে তো একলা পাঠামই না আমি। ছাড়তে হইব না, আমি বাপের বাড়ি যাবো না। তুমি ছোট খোকা না, যাও বোন কোলে উঠা বয়া থাকো। ও মা গো মা, কিসাত দেখা, আমার ভাইগুলোর দরকার হলে আমরা কোলে উঠাই বা রাখবো, তোর সমস্যা কি? হ্যাঁ দেখছিস ভাই কি হিংসা, ভাই বোনের ভালোবাসা দেখতে পারে না। আয় লক্ষ্মী, পানি আন। শরবত নিয়ে ফল খাইতে লই আয়। জুলেখা, চা চাইছিলাম, বুঝলা গেল নাকি? আরে আনতেছি, পানিটা তো ফুটান লাগে নাকি? কাঁচা পানিতে চা পাতা দিলে তো আবার কবে? আরে থামো থামো থামো, কি হইছে? কাজল ফোন দিছে, স্পিকারে দিতাছি। দিছি। ওলা, কি হইছে মা? কান্তাছস কেন? বুঝছি, সুখের সংসারে বিয়ে দিছি তো, সুখে এরকম হয় গো মা, হয়। সুখের সংসারে কান্তা হয়, কান্তা থাক। কসুর সুখের সংসারে তোমরা আমার বিয়ে দিছো। আচ্ছা মা, আমার একটা কথা কত, আমি কি তোমার কাছে এত বড় বোঝা ছিলাম? যদি তাই হইতাম আমরা কাইটটা নদীতে ভাসায় দিতা, কিন্তু এরকম একটা সংসারে কেন আমারে বিয়ে দিলা? কি করছ তুই? তার মানে ওই সংসারে বিয়ে করে তুই সুখে নাই? সুখ তো দূরের কথা আব্বা, সুখের একটা সিটা ফুটা পর্যন্ত এই সংসারে নাই। আমি শান্তির মতো নিঃশ্বাসটা পর্যন্ত নিতে পারতেছি না, আমার দমটা বন্ধ হয়ে যাইতেছে। আমার তো মনে হইতেছে দম বন্ধ হয়ে আমি মারা যাবো যে কোনো সময়। না ও মা, কি কইতাছস? আরে কত সুন্দর সংসারে তোরে বিয়ে দিছি, যে সংসারে কোনো ভাসুর নাই, দেবর নাই, যা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, সতীন নাই, ওই সংসারে তোর কষ্ট হইতাছে, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। কি হইছে মা, কি হইছে? কে তোর অশান্তিতে রাখছে? ক আমার যে সাইড ননদ আছে সেটা কি ভুইলা গেছো? আমার এক একটা ননদ 20টা শাশুড়ির সমান, 10টা দেবর, 5টা ভাসুর আর 100টা জায়ের সমান। ওরা আমার সব সুখ শান্তি নষ্ট করে ফেলেছে, আমার জীবনটা নরক বানায় দিছে। আমার জামাইটার লোকে সারাক্ষণ আত্মার মতো লাগা থাকে, তারে খাওয়ায়া দেয়, ঘুম পাড়ায়া দেয়, তারে তো একলা কোথাও যাইতে দেয় না, সবগুলা মিল্লা তার পিছে পিছে ছুটে। আমার জন্য যদি আমার জামাই সব করে কিছু নিয়ে আসে, সবগুলা মিল্লা থাপায় তো ভাই সব কিছু নিয়ে যায়, আমি কিচ্ছু পাই না। তাগো জন্য তো আমার স্বামীর ধারে কাছে পর্যন্ত আমি যাইতে পারি না, এমন একটা আচরণ করে মনে হয় কি আমার স্বামী একটা ছোট্ট বাচ্চা। আম্মা, শ্বশুর শাশুড়ির অত্যাচার সহ্য করা যায়, দেবর ভাসুর যার অত্যাচার সহ্য করা যায়, কিন্তু ননদের অত্যাচার কি সহ্য করা যায়? বড় দুইটার যে বিয়ে হইছে না, এখনো শ্বশুর বাড়ি পর্যন্ত যায় না, এখানেই পইরা থাকে। আম্মা আমি তো শেষ আম্মা। হায় হায়, তুই কস কি? ভাবছিলাম যে যেই পরিবারে তোরে বিয়ে দিতেছি সেইখানে তোর শ্বশুর শাশুড়ি নাই, ভাসুর নাই, দেবর নাই, যা নাই, কেউ তোরে চালাইতে পারবো না। এখন তো হিতে বিপরীত হইতেছে। কিসের হিতের বিপরীত? হ্যাঁ, মরে গেছি না, হ্যাঁ। আছি বাইচা আছি। তোর আম্মার নাম কি? জুলেখা। হ্যাঁ। আসতেছি, তোর বাবারে নিয়ে আসতেছি। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না মা, কিস খাইতে থাক কয়টা দিন, বুঝছস? আমি আইসা সব ঠিক করে দেব। খালি জামাই বাবাজির ব্রেনটার একটু ধোলাই করা লাগবো, আর বেশি কিছু না। কান্দিস না মা, কান্দিস না, ফোন রাখ। কাজলার আব্বা, আমি বলে দিতেছি, আমার মাইয়ার চোখের পানির দাম আমি কড়াই কন্টাই উসুল করবো। হ্যাঁ, ওইটার লেগেই তো যাইতেছি। কি করো সারাদিন? কাম নাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? যেমন তোমরা রাখছো কাজল এই কাজল, মাইনা পাখি কই? কাজল কই রে মা? দেখলি আমগোর সাথে ঠিক মতো কথা বলতে কইলো না। আই শারমিন সাদিয়া এদিকে আয়। আইতেছি বুবু। খেয়াল রাখিস। এই কাজল কাঁদিস না তো, এত কাঁদতেছিস কেন? তোর মা আছে না জুলেখা বেগম, একটা সুরাহা না করে এখান থেকে যাইতেছি না কিন্তু। বলো না কেন? শোনো যা ভাই, কাজল আমাদের একমাত্র মাইয়া, ওর কান্নাকাটি তো আমরা সহ্য করবো না। আমার মেয়ের উপরে কোনো অন্যায় অত্যাচার অবিচার কিন্তু আমরা সহ্য করবো না। না ভাবছিলাম তোমার বাবা মা নাই, সংসারে কোনো ঝামেলা নাই, এইসব কারণেই আমার মেয়েরে তোমার সাথে বিয়ে দিছিলাম। কিন্তু তোমার বোনরা এগুলো কে শুরু করছে আমার মেয়ের সাথে? বুঝা গেছি আমরা। আমার মেয়ে যদি এখানে থাকে, তোমার বোনরা ওর উপরে অত্যাচার করতে করতে বাইরে ফেলাইবো। শোনো, আমি আর তোমার শাশুড়ি সিদ্ধান্ত নিয়ে আসছি, তোমরা দুইজন এখন থেকে আমাকে বাড়িতে থাকবা, ঘর জামাই হিসাবে থাকবা, কোনো সমস্যা নাই। আমার মাফ করবেন আব্বা, আমি ঘর জামাই থাকতে পারব না। আমার আব্বা এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি আছিলেন, তার জায়গা জমি ঘর বাড়ি কোনো কিছুর অভাব নাই। তার সন্তান হয়ে আমি কেন ঘর জামাই থাকতে যাবো? তাছাড়া আমার এখনো ছোট দুইটা বোনের বিয়া বাকি আছে, তা করে বিয়া না দিয়ে আমি যদি ঘর জামাই থাকি আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। তুমি খালি তোমার মান ইজ্জত নিয়েই ভাবলা, হ্যাঁ? আমার মায়ের কথা একবারও ভাবলা না? ঠিক আছে, এই দরকার নাই ঘর জামাই থাকার। তুমি এক কাজ করো, উপজেলা অনেক সুন্দর সুন্দর বিল্ডিং উঠছে, ওইখানে পানি আছে, কারেন্ট আছে, গ্যাস আছে, কোনো কিছুর অভাব নাই। তুমি আমার মায়ের নিয়ে ওখানে একটা ফ্ল্যাট ভাড়া করে ওখানে থাকো। আম্মা উপজেলা কেন, আমি যদি চাঁদের দেশে গিয়ে ফ্ল্যাট ভাড়া করে নিয়ে থাকি, তারপর আমার বোনরা ওইখানে গিয়ে উঠবো। বুঝলাম না জামাই, তোমার বোনরা কেন তোমার পিছে এরকম আঠার মতো লেগে থাকে? তুমি না বুঝলে কি হইব? আমি বুঝে গেছি, হ্যাঁ 7, 5, 12 আমি সব বুঝে গেছি। আসলে জামাইর তো আর কোনো ভাই নাই, হ্যাঁ এক গন্ডা বই না। এখন মনে করো আমার মাইয়ারা জ্বালাইতে জ্বালাইতে যদি আমার মাইয়া যদি মইরা যায়, সেই শোকে যদি আমার জামাইও মইরা যায়, তাহলে এইসব সয় সম্পত্তি বাড়িঘর সব লুইটা পুইটা খাবে। হ্যাঁ আমিও বুঝা গেছি তোমার বোনরা কি জন্য তোমার সাথে এরকম আঠার মতো লেগে থাকে। এই যে দুইটার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি যায় না, জামাইয়ের সাথে থাকে না, তোমার এইখানে আইসা পড়ে রয়েছে। কারণ তো একটাই, জামাই তোমার এই সম্পত্তি তারা লুইটা পুইটা খাওয়ার প্ল্যান করছে, সেই জন্যই তারা এখানে আছে। আরে ভালোবাসার নাটক করতেছে, পুরাটাই নাটক। আব্বা, এই কথাই তো তারে আকার ইঙ্গিতে আমি কতবার বোঝানোর চেষ্টা করছি, সে তো বুঝতেই চায় না। তুমি আমার এখান থেকে নিয়ে যাও, আমার এই জ্বালা যন্ত্রণা আর সহ্য হইতেছে না। না না কাজল, তুমি এখান থেকে কোথাও যাও না। আব্বা, আমার বোনেরা আমার ভালোবাসে, আমার মনে হয় না তাগর সম্পত্তির লোভ আছে। ধুরো মিয়া, তুমি তো আসলে একটা বোকা, এই ভালোবাসার অভিনয়টাও বুঝো না। আমরা মুরব্বী মানুষ, আমাদের বয়স হয়েছে, আমাদের একটা অভিজ্ঞতা আছে না? ঠিক আছে, তুমি যখন তোমার বোনদের ছাড়া থাকতে পারবা না, থাকো তোমার বোনদের নিয়ে, আমরা আমাদের মেয়ের নিয়ে চলে যেতেছি। খারাই আছিস কেন কাজল? সুটকেস গুছা। কাজল, তুমি যাও না। আব্বা আম্মা, আমার কটা দিন সময় দেন, আমি সবকিছু ঠিকঠাক করে ভালো। ঠিক আছে, দিলাম তোমারে কয়টা দিন সময়। তবে জামাই, সম্পত্তির বিষয়টা ভাইবা দেখো, সম্পত্তির লোভ বড় খারাপ জিনিস। আব্বা আম্মা কিন্তু ঠিকই বলছে। তোর যখন এরকম করে তুই 2-4টা দিতে পারস না? হ্যাঁ তুমি আমরা জানো না আম্মা, আমি তো সম্মান করি তা করে। এত সম্মানের দরকার নাই। এইসব গিরিঙ্গি করতেছে সম্পত্তির লোভে, নিজেরটা নিজে না বুঝলে কিন্তু ঘন্টা পাইবা।